হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো। সবাই ভালো থাকুন, এই করোনার মধ্যে সুস্থ থাকুন, মন থেকে দোয়া রইল। যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইকটি দিতে ভুলবেন না। আর আজকে আমি যে টপিকটি শেয়ার করব সেটি একটি ইম্পর্টেন্ট টপিক। সেটি হচ্ছে ইতালি থেকে কেন এত বাঙালিরা বাংলাদেশে চলে যাচ্ছে। শুধু যে ইতালি থেকে বাংলাদেশিরা যাচ্ছে তা নয়, অন্যান্য দেশের মানুষও চলে যাচ্ছে এই করোনাতে। করোনা মহামারীতে আমাদের সবার জীবন বিপর্যস্ত করে দিয়েছে। কেন এত মানুষ চলে যাচ্ছে এবং মানুষ চলে যাওয়ার পর তার সুযোগ সুবিধা সে পাবে কি না বাংলাদেশে বোঝে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম। আসলে অ্যাকচুয়ালি আজকে প্রায় 17 দিন পরে এত সুন্দর একটি রৌদ্র উঠেছে। রৌদ্রের মুখটুকু দেখব, সেই সাথে আমি ঘরের টুকিটাকি কিছু কেনাকাটা করব। অনেকে হয়তো বলবেন আমি কেন হয়তো মার্কেট দেখে আপনাদের সাথে টপিকগুলো শেয়ার করছি। টপিকগুলো কিন্তু সময় সাপেক্ষ, মানে এই সময় অনুযায়ী টপিক। সো এই সময় কিন্তু আমি আসলে 3 বাচ্চা নিয়ে আমি বের হতে পারছি না। সেই কারণেই কিন্তু আমি আমার আশেপাশে মার্কেট এবং ঘরোয়া কিছু রান্নাবান্না দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এতে যদি কেউ বিরক্ত হন প্লিজ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়া আসলে অ্যাকচুয়ালি আমি আর উপায় খুঁজে পাচ্ছি না। অনেকেই তো আবার বলবেন কেন আমি পরে দিচ্ছি না, বিভিন্ন অনেক সুন্দর প্লেস দেখিয়ে পরে আমি আসলে দিতে পারবো না, কারণ যেহেতু এটা একটি করোনা করোনা আক্রান্তের সময় ঘটনা। সো আমি আসলে অ্যাকচুয়ালি বাসার দিকে ফিরে যাচ্ছি, সেই সাথে আমি আজকে আপনাদের সাথে রান্না করব এবং এই মূল টপিকটা আলোচনা করব। শীতের পরিমাণটা এত পরিমাণ ছিল এবং সূর্যের মুখটুকু দেখিনি অনেক দিন হলো। আমরা অনেকেই কিন্তু কাঁপতে কাঁপতে, বিশেষ করে আমি কাঁপতে কাঁপতে আমার ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছি। আমি লাইভে গিয়েছিলাম তুষারপাত যেদিন হয়েছিল, সেই সাথে অনেক পরিমাণে ঠান্ডা গেছে এবং করোনাতে কিন্তু মৃত্যু সংখ্যা রেকর্ডও করেছে 993 জন। সো দেখা যাচ্ছে আজকে রৌদ্রটা দেখে অনেক ভালো লাগলো। তো চলুন টপিকটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নিই। আমি প্রথমে জানিয়ে দিচ্ছি, এই করোনাতে আমি অন্য দেশের কথা বলতে পারছি না আপাতত। যেহেতু আমি ইতালিতে থাকি, ইতালির কথাই বলবো। বাসায় এসে দেখি এক ইতালিয়ান, আমার নিচতলার একজন মহিলা, ওরা নানু নানু করে ডাকে, ওদের জন্যে এই বাসাতে এইগুলো চকলেটগুলো দিয়ে গেছে। আচ্ছা চলুন। তো প্রথমত আমি বলিনি, প্রায় 42,95,000 মানুষ কিন্তু ইতালিতে বর্তমানে চাকরি হারিয়েছে। এর মধ্যে 40,000, প্রায় 40,000-এরও বেশি বাংলাদেশি রয়েছে। তো বাংলাদেশি ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাংলাদেশিরা চলে যাচ্ছে নিজ নিজ দেশে, কারণ এই করোনাতে কিন্তু অনেকেই চাকরি যেহেতু নেই, তোরা সবাই যার যার যারা পরিবারের সাথে সময় কাটানোর জন্য ওরা এই সময়টাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশে চলে যাচ্ছে। আর বাংলাদেশে প্লেন চলাচল যেদিন থেকে শুরু করেছে সেদিন থেকে কিন্তু এই করোনাতে বেশিরভাগ মানুষ বাংলাদেশের দিকে বাংলাদেশে যাচ্ছে তাদের পরিবারের সাথে টাইম স্পেন্ড করাতে। কারণ এখানে কবে লকডাউন খুলে বা কবে তাদের কাজ রীতিমতো শুরু হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না। এর ভিতরে কিন্তু আমার হাজবেন্ড এবং আমার দেবর, আমরা সবাই কিন্তু রয়েছি, আমরা কিন্তু এর ব্যতিক্রম নয়। এবং এর মধ্যে যারা রয়েছে ফ্যামিলি রয়েছে এখানে, অথবা যারা যেতে পারছে না বা যাচ্ছে না কোনো না কোনো কারণে, দেখা যাচ্ছে ওরা অপেক্ষা করছে কবে এই ইতালির মহামারী থেকে আমরা রক্ষা পাবো এবং কবে ওরা ওদের চাকরিটা ফিরে পাবে। তবে এখানে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু কেউ বলতে পারছে না সিউরিটি কবে লকডাউন খুলবে এবং কবে এই আমরা সবাই আমাদের সাধারণ জীবনযাপনে ফিরে যেতে পারবো, অথবা কবেই বা আমরা আমাদের কাজগুলি ফিরে পাবো। তো এখন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বেগুন ভাজা, এবং সেই সাথে তো আমার মূল টপিকটা আপনারা শুনছেনই। আরও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ইতালিতে মোট দ্বিতীয়বারের মতো আরও আক্রান্ত হয়েছে, প্রায় 16 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং এই পর্যন্ত মারা গেছে 58,000-এরও বেশি। যদিও এখানে আক্রান্তের পরিমাণটা কমছে গত 1 সপ্তাহ ধরে আক্রান্তের পরিমাণটা আমি প্রতিদিনই নিউজে দেখছি কমছে, কিন্তু মৃত্যু পরিমাণ কিন্তু ক্রমাগতই 700, 800, 900, 850 এরকমের মধ্যে রয়েছে। সো যেটা বলছিলাম, বাংলাদেশিরা অনেকেই চলে যাচ্ছে।
কেন বউ, সেটা তো আপনারা সন্তান, বাবা, জানতেই মা, পেরে পরিবারের সবাই যারা রয়েছে তাদের সাথে সময়টা স্পেন্ড করতে চলে গেছে। তো আর এখানে আরেকটি কথা জানিয়ে রাখছি, এখানে বড়দিন উপলক্ষে এবং নববর্ষ উপলক্ষে কিন্তু এখানে অনেক পরিমাণে, বিশেষ করে রেস্টুরেন্ট সেক্টরগুলোতে যারা কাজ করে তাদের কিন্তু অনেক পরিমাণের কাজ থাকে। সো অনেকে ভাববেন যে এখানে শীতের মধ্যে কাজ কম থেকে এই কারণে চলে যাচ্ছে না, মূলত এই মহামারী করোনার জন্য কিন্তু চলে যাচ্ছে। এখানে আরেকটি কথা জানিয়ে রাখছি, এখানে আমাকে অনেকে বলেছে আপু আমরা অনেকে যারা চলে যাচ্ছি তারা এখানে কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে কি না, সেই সাথে আসলে এক ভিডিওতে বলা সম্ভব না, কিন্তু তারপর আমি জানিয়ে দিচ্ছি যারা বেকার ভাতা রয়েছে তারা তো অবশ্যই পাবে বেতনের 70%, মানে তার সরকারকে তার মালিক যতটুকু ট্যাক্স দিয়ে মানে কাগজের যতটুকু তার স্যালারি রেখেছে তার 70% সে পাবে। আর এটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি বেকার ভাতা নিয়ে, সেটা আপনি দেখে নিতে পারেন, অবশ্যই সেই বেকার ভাতাটা চালু থাকবে। এছাড়া যারা রয়েছেন মানে ন্যারো কাজ করেছেন হাতে, মানে ন্যারো মানে বেতনটা হাতে নিয়েছেন, কোনো প্রকার কাগজ কলম কাগজে সরকার দেখায়নি, গভর্নমেন্টকে ট্যাক্স দেখায়নি, তাহলে আপনারা কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না। এছাড়াও যারা অবৈধ রয়েছে তারা তো কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না, কারণ আপনারা তো জানেনই অবৈধ যারা থাকে যাদের এখনও কাগজ হয়নি তারা তো কোনো প্রকার সরকারকে কোনো প্রকার কাগজের মানে কাজের কন্ট্যাক্ট করতে পারে না। সো যেটাকে বলে বৈধতা কাজের করতে পারে না, সো তারা তো পাবেই না। যারা পাবেন তারা তো আমি অলরেডি বলে দিয়েছি বেকার ভাতা মানে আপনার বেতনের প্রথম দিকে 70% পাবেন, তারপর আর কমতে কমতে 20%ও কমবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আপনারা যদি আরও বেকার ভাতা সম্পর্কে জানতে চান তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে বেকার ভাতার লিঙ্কটা দিয়ে দিব, যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নিতে পারেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমাদের করোনাতে চাকরি হারানো মানুষগুলো আমরা চাকরি ফিরিয়ে পেতে পারি, স্বাভাবিক জীবন যাতে যেতে পারি। আল্লাহ হাফেজ।